আমরা আমাদের সম্মানিত রোগী ফাতেমা, ওনার বয়স হচ্ছে 52 বছর। আমরা ওনার কিছুদিন আগে অপারেশন করেছিলাম হলো ডিসেম্বর মাসের 28 তারিখে অপারেশন করেছিলাম। ওনার বাম কানের পর্দা আমরা অপারেশন করেছিলাম। বাম কানের পর্দা বেসিক্যালি একেবারেই ছিল না, একেবারে টোটাল পারফোরেশন ছিল। আমরা এন্ডোস্কোপিক্যালি কান না কেটে ওনার কানের পর্দার অপারেশন করেছিলাম এবং ওনাকে নিয়ে ওনার ছেলে খুবই চিন্তা করে যে উনি শুনতে পাবে কিনা। অপারেশনের আগে উনি অনেক কম শুনতো। আমরা অপারেশন করার পরে উনি আজকে আমাদের কাছে আসছে বেসিক্যালি ওনার কানের ভিতরে অপারেশনের পরে সন্তান মাকে কত ভালোবাসে যে কানের ভিতরে একটু বিড়বিড় করতেছে, এই জন্য উনি আইসে যে কানে কোনো সমস্যা হইলো কিনা অপারেশনের পরে, শুধুমাত্র এটার জন্যই আইসি। আমরা ওনার গতবার লাস্টের বার যখন দেখাইছিল তখন ওনাকে বলেছিলাম যে আপনাকে আর আসতে হবে না, ঠিক আছে, শুধুমাত্র বিড়বিড় করার জন্য উনি দেখাইতে আসছে যে অপারেশনের জায়গায় কোনো সমস্যা হয় কিনা। তা আমরা ওনার দেখি যে প্রথমে কানের ভিতর কেমন আছে এটা একটু দেখি, দেন আমরা ওনার সাথে একটু কথা বলবো। আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা কান না কেটে কানের পর্দা জোড়া লাগিয়েছিলাম। হ্যাঁ, এই যে আমাদের কানের পর্দা, এখনো একটু কানের পর্দার উপর পিআরএফ শীট আছে, ওইটা কোনো সমস্যা না। এই যে আমরা একদম ভিতরে, আপনার একদম পর্দার উপরে, আপনার পুরো পর্দাটাই ছিল না, কানের পর্দায় কোনো গ্যাপ নাই, একদম ক্লিয়ার। হ্যাঁ, খুব সুন্দর আছে কানের পর্দা। এখন আপনারা অপারেশন করার পরে আমরা এখন যেটা দেখলাম আসলে বিড়বিড় ওইটা কোনো সমস্যা না, ঠিক আছে। আমরা একটা কানের ড্রপ লিখে দিছি, এটা বিড়বিড় চলে যাবে। আর একটা অ্যালার্জির ওষুধ দিছি, ঠিক আছে, এটা খাইলে আপনার কানের ভিতর বিড়বিড়টা করবে না। অপারেশনের আগে আপনি যেমন শুনতেন, অপারেশনের পরে শোনার কতটা উন্নতি হয়েছে বলে মনে করেন আপনি? ভালো। এখন আপনি ভালো শুনতে পারেন, ছোট ছোট কথা ধরতে পারেন, ছোট কথা ধরতে পারেন, ঠিক আছে। তার মানে কি আপনার শ্রবণ শক্তি রিলেটেড আর সমস্যা হবে না। এবং আমরা যে এন্ডোস্কোপিক্যালি কানের পর্দা জুড়ে লেগেছি, যেহেতু আমরা কানের পর্দা নিয়েছিলাম কানের ভিতর থেকে। হ্যাঁ, এই দেখেন বাইরে থেকে যদি আমরা দেখাই, বাইরে থেকে কিন্তু বোঝারও পাই না কোন জায়গা থেকে পর্দা নিয়েছি। এটা হচ্ছে ট্যাগ আছে যে উঁচু যেটা, এই যে এটা হচ্ছে ট্যাগ আছে। আমরা এই ট্যাগ আছে পিছন দিক দিয়ে পর্দা নিয়েছিলাম। আমরা যদি ট্যাগাসটা একটু নিয়ে আসি তাইলে আমরা দেখতে পাবো। এই দেখেন, এই যে কাটার দাগটা, হ্যাঁ, ওই যে কাটার দাগটা কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটা না, যদি এটা ছেড়ে দিই তাইলে কিন্তু আর বোঝারও পাই নাই যে আমরা কোথা থেকে পর্দা নিয়েছিলাম। কনভেনশনাল পদ্ধতিতে আমরা অনেক জায়গা থেকে কেটে, কানের পিছন দিক দিয়ে কেটে, মাইক্রোস্কোপিক পদ্ধতিতে যদি আমরা করি, এইখান দিয়ে অনেক জায়গা কেটে তারপর পর্দা অপারেশন করি। আমরা একেবারে মিনিমাল ইনভেসিভ, বাইরে থেকে কোনো মতেই বোঝার উপায় নাই। আমরা যখন এই ক্যামেরাটা এরকম ঘোরায়া পিছন দিকে নিই তখন কিন্তু এই দাগটা একটু দেখা যায় সামান্য একটু উঁচু অংশের পিছনে। যদি আমরা এটা ছেড়ে দিই তাহলে কিন্তু আর বোঝার উপায় নেই, ঠিক আছে। ওনার পর্দা খুব ভালো আছে। আসলে ওনার সন্তান ওনাকে নিয়ে খুব চিন্তা করে, এই জন্য দেখাইতে আসছে। তো ওনার আমরা ভিডিও নিয়ে রাখলাম, ইনশাল্লাহ আমরা এটা পরবর্তীতে এডুকেশনাল পারপাসে আমরা ব্যবহার করব। তাইলে এখন আপনার অপারেশন করার পরে আপনার সন্তুষ্টিটা, স্যাটিসফ্যাকশনটা কিরকম, আপনার এখন কেমন লাগে বলুন তো? ভালো লাগে। বাদ বাকি যে কিছু কিছু সমস্যা আপনার মনে হয়, এগুলো আমরা কিছু ওষুধ দিয়েছি, এটা ঠিক হয়ে যাবে। আর এই কানে যে সমস্যার কথা বলছেন, যেখানে আমরা অপারেশন করি নাই, কানের ভিতরে একটু শব্দ হয়, এটাকে বলে টিনিটাস, ঠিক আছে। টিনিটাস বিভিন্ন কারণেই হইতে পারে, এটা আশা করি ওষুধে এটা ঠিক হয়ে যাবে, এটা কোনো টেনশনের কিছু নাই। আপনার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ডায়াবেটিস কিন্তু টিনিটাসের একটা কারণ। রক্তের গ্লুকোজ যদি কারো বেড়ে যায় তাহলে কানের ভিতরে শব্দ হইতে পারে, সেই জন্য এই গ্লুকোজটা নিয়ন্ত্রণে রাখবেন। এবং ওনার একটা ব্যাপার আছে, সেটা হলো আমরা যখন ওনার অপারেশন করেছি, ওনার অনেকগুলো গুরুত্বপূর্ণ ওষুধ রেজিস্ট্যান্ট। কানের অপারেশনের ইনফেকশন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, ইনফেকশন হলে পর্দা জোড়া লাগতে চায় না, এই জন্য আমরা মেরোপেনাম ইনজেকশন দিয়েছি। এখন পর্দা ভালো আছে, টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে। যেখানেই থাকেন ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ স্যার, অবশ্যই দোয়া করবো, আপনিও দোয়া করবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ স্যার, ভালো থাকবেন। যে কোনো সমস্যা হইলে আপনারা যেহেতু অনেক দূরে বাড়ি, আমাদের কাছে সরাসরি আসার প্রয়োজন নাই। আপনারা যেটা করবেন, হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, জি জি এই প্রেসক্রিপশনটা দিয়ে আপনাদের কথা বললে হবে। চুয়াডাঙ্গা বাড়ি আপনাদের, তাই না? ওই বললে আমি ইয়ে করে দিব আপনাদেরকে, ওইখানে রিপ্লাই দিব। কোনো প্রয়োজন হইলে বা কোনো কিছু হইলে আমাকে মেসেজ দিন, আমি আনসার দিব, ঠিক ঠিক আছে। আছে স্যার, আচ্ছা। ধন্যবাদ স্যার।